গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এখন চা নিয়ে বসলাম। এখন চা খেয়ে নেব। তারপর রান্নাবান্নার দিকে এগোবো। রান্নাবান্না করে আমাদের সামনের বাড়িতে আজকে বিপদনাশিনী পুজো আছে, ওখানে যেতে হবে। ও নিমন্ত্রণ করেছে, ছোটো বোন না গেলে ও খারাপ পাবে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সাথে থাকো, দেখতে থাকো। আজ মঙ্গলবার, আষাঢ় মাসের আজ শেষ বিপদনাশিনী পুজো। বোনের বাড়িতে চলে আসলাম। এসে দেখি বোন ফুল টুল দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছে। ফল টল কেটে ভুকটুক সব রেডি করে নিয়েছে। আমি এসে লাল সুতো রেডি করলাম আর একটা বাটিতে 13 রকমের ফল রেডি করে নিলাম। বোন মায়ের সামনে সব কিছু রেডি করে দিয়ে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে পুজো করতে বসে গেছে। আমি পাশে দাঁড়িয়ে বোনের পুজো করা দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। অনেকক্ষণ সময় লাগলো পুজো করতে। পুজো শেষ হয়ে যাওয়ার পর বোন প্লেটে করে প্রসাদগুলো রেডি করে নিল। অনেকজন ছিল, সবাইকে প্রসাদ দিয়ে দিল, আমাকেও দিয়ে দিল। আমি প্রসাদ খেয়ে নিলাম, নিয়ে তোমাদের দাদার জন্য প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। ওদের বাড়ি থেকে এসে রকিকে খাবার দিয়েছিলাম, তোমাদের দাদাকেও খাবার দিয়ে আমিও অল্প একটু খাবার খেয়ে অনেকক্ষণ ঘরে রেস্ট নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে ভাবলাম তোমাদের সামনে একটু আসি, একটু কথা বলি। আজকে গরমও পড়েছে প্রচণ্ড, আর কি করব, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে বেরোনো যাচ্ছে না, তাই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।